অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে আপু কালটুরাজ এতটা ভদ্র কিভাবে বাইরে গেল, এত ভদ্র কিভাবে থাকে, তারপর কি সুন্দর জামা কাপড় পরে থাকে, সানগ্লাস পরে থাকে, আবার স্টাইলও করে, আর বাইরে গেলে বিরক্তও করে না, এদিকে দিকে ছুটাছুটিও করে না। তো ওকে আমরা কিভাবে করে আসলে এতটা সভ্য বানিয়েছি, ট্রেন আপ করিয়েছি, তো এই নিয়ে আমাকে সবসময় কেউ না কেউ বলেই থাকে, জিজ্ঞেস করেই থাকে। তো ভাবলাম এই নিয়ে আজকে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করা যাক আপনাদের সাথে, যাতে করে আপনারা জানতে পারেন যে কালটুরাজ কিভাবে করে এতটা ভদ্র হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুর নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য। কালটুরাজকে নিয়ে বাহিরে যেতে আমার খুবই ভালো লাগে। তার প্রথম কারণই হচ্ছে ও বাহিরে গেলে এতটুকু বিরক্ত করে না। ওকে নিয়ে ঘুরতে গেলে আমার মনে হয় না যে আমি একটা বিড়াল নিয়ে ঘুরতে এসেছি। অথচ ছোটবেলায় দেখা গিয়েছে যখন আমার ভাই অনেক ছোট ছিল, ওকে নিয়ে যখন আমি ঘুরতে যেতাম আমার ভাই আমাকে বিরক্ত করে মারতো। অথচ আমার কালটুরাজ এতটুকু বিরক্ত করে না। এ থেকে বোঝাই যায় যে মানুষের বাবুর থেকে সে বেশি ভদ্র আর কি। তো যাই হোক, যেটা সবাই জানতে চায় যে ও এতটা ভদ্র কিভাবে, আর এতটা মানে সভ্য হয়ে সে কিভাবে থাকে, বাইরে গেলে দুষ্টামি করে না, এদিক ওদিকে ছুটে চলে যায় না, তারপর এই যে তার ফটোশুট করার সময়, ভিডিও শুট করার সময় সে কি সুন্দর ভদ্র হয়ে থাকে, স্টাইল করে। তো এগুলোর আসলে যারা সবাই যেটা ভাবে যে আমরা হয়তো ওকে ট্রেন আপ করিয়েছি, ওকে শিখিয়েছি, এগুলো আসলে কিছুই না। আলহামদুলিল্লাহ কালটুরাজ মানে নিজে থেকেই এমন, সে ছোট থেকেই এমন। তবে তার অন্য ভাই বোনগুলো কিন্তু আবার এমন না। তবে কালটুই একমাত্র এমন যে নিজে থেকে এত ভদ্র হয়ে থাকে, ড্রেস আপ পরাই দিলে সে সুন্দর হয়ে বসে থাকে। আমি জানি না ও কিভাবে আসলে এই জিনিসগুলো বোঝে। ওকে যখনই বলি যে কালটু নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, এখানে বসো, কিছু ছবি টবি তুলবো, ও বুঝে গেল। আর এখন তো এতটাই অ্যাডভান্স হয়ে গিয়েছে যে ওকে নতুন কাপড় পরালেই ও বুঝে যায় যে ওর ফটোশুট করা হবে বা ভিডিও শুট করা হবে। একদমই চুপচাপ হয়ে বসে থাকে, কোনো বিরক্ত করে না, সে চলে যায় না। তারপর তার আবার যেখানে গিয়ে মানে ছবি তুলতে ইচ্ছে করবে সে আবার সেখানে গিয়ে বসে যাবে, আবার নিজে থেকেই সে স্টাইল করে। আর এই তো বাহিরে গেলে সে এতটুকু বিরক্ত করে না, জ্বালায় না, এদিকে ওদিকে ছুটে যায় না। এটা আসলে হয় কি যে আল্লাহ প্রদত্ত, ওকে আল্লাহ তালাই আসলে ওইভাবে করে সৃষ্টি করেছেন, ওর মধ্যে হয়তো এই বুঝ জ্ঞানটা দিয়েছেন, যার কারণে ও মানে নিজে থেকেই এমন। আলহামদুলিল্লাহ আমার নিজে মানে ওর জন্য কিছুই করতে হয়নি, ওকে ট্রেন আপ করতে হয়নি। তো বিড়াল আসলে কিভাবে ট্রেন আপ করায় আমার জানা নেই, তবে ওকে আলহামদুলিল্লাহ আমার কিছুই করার প্রয়োজন পড়েনি। ও নিজে থেকেই আলহামদুলিল্লাহ এমন। আল্লাহ তাআলা ওকে আসলে অনেক মানে বোঝার শক্তি দিয়েছে, বুঝ জ্ঞান দিয়েছে, যে ও খুবই বুঝে যে কখন কি করতে হবে, কি না করতে হবে। যে বাইরে গেলে যেমন বিরক্ত করে না, একদম চুপচাপ থাকে, যেটা বলি সেটাই শোনে। তো এগুলো আসলে ও নিজে থেকে, ওর স্বভাবটাই এমন। তবে আমার অন্য যে বিড়ালগুলো রয়েছে ওরা যে এমন, এমনটা কেউ ভাববেন না। ওরা আবার দুষ্টু, ওরা কখনোই বাইরে যেতে চায় না। আর বাইরে যদি কখনো নিয়েও যাই, এর আগে তো নিয়ে যেতাম, তো ওরা খুবই চিল্লাচিল্লি করে, ডাকাডাকি করে, কোল থেকে নেমে চলে যায়, আমাকে হাঁচড় দেয়, মায়ের দেয়, দিয়ে চলে যায়। তো সবাই আসলে এমন না। কালটু ফ্যামিলির মানে সব বিড়ালগুলোর মধ্যে বলা চলে যে কালটুরাজই একমাত্র ভদ্র একটা বাচ্চা, যে খুবই মানে বুঝে আর কি। তো যারা ভেবেছিলেন যে আমি কালটুরাজকে ট্রেন আপ করেছি ওকে, আসলে তো এটা আসলে ভুল ধারণা। আল্লাহর রহমতে আমি সবসময় বলি যে আল্লাহ তালাই ওকে ওইভাবে করে আসলে সৃষ্টি করেছে, ওকে ওইভাবে বুঝ জ্ঞান দিয়েছে। ওকে আমরা আলাদা করে কিছুই করিনি, ও মানে নিজে থেকেই আসলে সবকিছু করে আর কি। আর ও তো বিড়াল, ও কি আর মানে মানে মানুষের মতো মডেলিং বুঝবে যে এখানে বসেন এটা এইভাবে করে। তো ও যেটা নিজে বুঝে সেটাই করে। তো ওকে আমরা ওইভাবে করে ট্রেন আপ করা বা কিছু করা এগুলো আসলে কিছুই করেনি। তো আশা করবো আপনারা যারা এই ব্যাপারগুলো নিয়ে জানতে চাচ্ছিলেন আপনাদের কনফিউশন দূর হয়ে গিয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।